রিয়ারেঞ্জ। তো চলো আমরা শুরু করি। রিয়ারেঞ্জ প্রথমে তোমাকে দেখো এরকম এলোমেলো দেওয়া থাকবে। এরকম এলোমেলো দেওয়া থাকলে তুমি এটাকে সাজিয়ে লিখতে হবে। দেখো আমি এখানে সাজিয়ে লিখেছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক এইভাবে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার পর তারপর তুমি এখানে এই লেখাগুলো আবার প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সেখানে তোমাকে কোনো নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? তবে কেউ যদি চাও বক্স আকারও দিতে পারো। এই হলো রিয়ারেঞ্জ লেখার ধরন। চলো এখন আমরা জানি যে আসলে রিয়ারেঞ্জ আমরা কিভাবে শিখব। অনেকে আসলে মুখস্থ করো, কিন্তু রিয়ারেঞ্জ আসলে মুখস্থ থাকে না। যদি আমরা অর্থ সহ না পড়বো, রিয়ারেঞ্জ আমাদের থাকবে না। তো চলো তাহলে আমরা শুরু করি যে কিভাবে শুরু করা যায়। প্রথমে আমরা কি করব, আমরা আগে লাইন বাই লাইন ওয়ার্ডগুলো ধরে নেব, তারপর আমরা বাংলা দিয়ে এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। দেখো, ইন দ্য ইভিনিং, এক সন্ধ্যায়, এ লায়ন এন্টার্ড দ্য কেভ, একটি সিংহ গুহায় প্রবেশ করল। ওয়ান ডে, একদিন, হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, একদিন সে তার মনিবের বাসা থেকে পালিয়ে গেল এবং একটি ক্যাবে অর্থাৎ গুহায় আশ্রয় নিল। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোকিলস, এক সময় এক তরুণ লোক ছিল যার নাম ছিল কি? অ্যান্ড্রোকিলস। যার নাম হলো কি? অ্যান্ড্রোকিলস। হি কেম নিয়ার অ্যান্ড্রোকিলস, সে অ্যান্ড্রোকিলসের কাছে আসলো। অ্যান্ড লিফটেড হিজ ফ, এবং তার ফাটি বাড়িয়ে দিল বা থাবাটি বেড়ে দিল। এটা হলো কি? সিংহের পা, হ্যাঁ, থাবা বলে সিংহের, ফাটি বাড়িয়ে দিল। হি ওয়াজ কট বাই এ স্লেভ মার্চেন্ট হু সোল্ড হিম টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। হি ওয়াজ কট বাই স্লেভ, সে এক কৃতদাস ব্যবসায়ীর কাছে, কৃতদাস এক ব্যবসায়ী তাকে ধরে অন্য এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল, অন্য দেশের এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। দ্য লায়ন সিমড উন্ডেড, সিংহকে আহত মনে হচ্ছে। অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, যার জন্য সে কি করছে? গর্জন করছে। হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্ট, হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্ট হেভি টর্চার অন হিম, তার মনিব ছিল খুবই খারাপ, সে তাকে খুব অসহ্য নির্যাতন করত, তারপর কি দেখো, হি টুক দ্য লায়ন্স ফ ইন হিজ হ্যান্ড, সে সিংহের ফাটি বাড়িয়ে নিল, তার হাতে বাড়িয়ে নিল। অ্যান্ড রিমুভড এ বিগ থর্ন, এবং বড় একটি কাঁটা দূর করলো। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ দিস পেইন, তারপর কি করলো? সিংহে ব্যথামুক্ত হলো। আমরা সবগুলো সেন্টেন্স এখান থেকে দেখে নিলাম। এখন আমরা ট্রাই করবো যে আসলে বাংলা দিয়ে আমরা কেমন খুব দ্রুত করতে পারি। প্রথমে আসলে দেখো, ওয়ান্স আপন এ টাইম, কোনো রিয়ারেঞ্জের ভিতরে যদি সর্বপ্রথম এরকম টাইপের কোনো অ্যান্সার থাকে তাহলে তুমি ওটাই প্রথম ধরে নিবা। তাহলে ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, কোন এক সময়ে, অথবা এক সময়ে, দেয়ার লিভড এ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোকিলস, এক লোক বাস করত, এক তরুণ লোক বাস করত, যার নাম ছিল কি? অ্যান্ড্রোকিলস। তারপর আসো কি দেখো, তারপর আছে ই, হি ওয়াজ কট বাই এ স্লেভ মার্চেন্ট হু সোল্ড হিম টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি, সে এক কৃতদাস ব্যবসায়ীর হাতে ধরা পড়ে, অর্থাৎ কৃতদাস ব্যবসায়ী তাকে ধরে অন্য একটি দেশের ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। দেখো, বিক্রি করে দেওয়ার পর কি হলো? তারপর দেখো, হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড, তার মনিব ছিল খুবই খারাপ। অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম, এবং তাকে খুব অসহ্য নির্যাতন করত, অর্থাৎ খুব ভারী বেশি নির্যাতন করত। তারপর আছে কি দেখো, জির পরে আমরা কোনটা নিতে পারি? জির পরে আসলে দেখো, এই যে ওয়ান ডে, একদিন, হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার হাউস, একই দিন সে মনিবের বাসা থেকে পালিয়ে গেল। অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, এবং একটি গুহায় আশ্রয় নিল। তারপর আসে দেখো, গুহায় আশ্রয় নেওয়ার পর
ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, এ লায়ন এন্টার্ড দ্য কেভ, সিংহটি কি করলো, গুহায় প্রবেশ করলো। গুহায় প্রবেশ করার পরে কি করলো দেখো, দ্য লায়ন সিমড উন্ডেড, লায়ন সিংহটিকে আহত মনে হচ্ছিল। অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, তার শব্দে মনে হচ্ছিল বা তার গর্জনে মনে হচ্ছিল যে কি সিংহটি আহত। তারপর আছে দেখো, হি কেম নিয়ার অ্যান্ড্রোকিলস, সে অ্যান্ড্রোকিলসের কাছে আসলো। অ্যান্ড লিফটেড হিজ ফ, এবং তার পা বাড়িয়ে দিল। তারপর একটা আছে দেখো, হি টুক দ্য লায়ন্স ফ, সে সিংহের পাটি হাত দিয়ে বাড়িয়ে নিল, হাতে ধরলো অথবা হাতে নিল। অ্যান্ড রিমুভড এ বিগ থর্ন, এবং একটি বড় কাঁটা বের করলো। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ হিজ পেইন, তারপর সিংহ কি তার ব্যথা থেকে মুক্ত হলো। দেখো গল্পটা হয়ে গেছে, কি সুন্দর রিয়ারেন্স। তোমরা যদি গল্প আকারে পড়ো অবশ্যই রিয়ারেন্সটি মনে থাকবে। এবার আমরা আরেকবার একটু দেখি যে দেখো, প্রথমে আছে কি দ্বারা, সি, ঠিক আছে, প্রথমে আছে সি ওয়ান্স আফটার টাইম। তারপর আছে কি দেখো, এক সময় ছিল, কি ছিল, অ্যান্ড্রোকিলস নামে এক লোক ছিল, তরুণ লোক ছিল। তারপর আছে দেখো, হি ওয়াজ কট, সে এক ধরা পড়ে কৃতদাস ব্যবসায়ীর কাছে, যা সে অন্য এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে ফেলে। তারপর দেখো, হিজ মাস্টার, মানে যার কাছে বিক্রি করে দেয়, সে ছিল কি অত্যন্ত নির্দয়, মানে খারাপ, এবং তাকে অসহ্য নির্যাতন করত। তারপর দেখো, নির্যাতনের ভয়ে মানুষ সে পালিয়ে গিয়েছিল। তারপর দেখো, ওয়ান ডে হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার হাউস, সে তার মনিবের বাসা থেকে পালিয়ে গেল। অ্যান্ড টুক শেল্টার ইন এ ক্যাব, এবং একটি ক্যাবে আশ্রয় নিল। ক্যাবে আশ্রয় নেওয়ার পরে সন্ধ্যায় আবার কি দেখছে, সন্ধ্যায় ক্যাবে, ইন দ্য ইভিনিং এ লায়ন এন্টার দ্য ক্যাব, সন্ধ্যায় সিংহটি ক্যাবে প্রবেশ করলো। তারপর দ্য লায়ন সিমড উন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, তার গর্জন শুনে মনে হচ্ছিল কি সিংহটি আহত। তারপর আছে দেখো, হি কেম নিয়ার অ্যান্ড্রোকিলস অ্যান্ড লিফটেড হিজ পো, সে অ্যান্ড্রোকিলসের কাছে আসলো এবং তার পা বাড়িয়ে দিল, অর্থাৎ তাকে পাটি তার সামনে নিল। তারপর দেখো, এই হি টুক দ্য লায়ন্স ফ হিজ হ্যান্ড, সে হাত দিয়ে সিংহের কি ধরলো, পাটি নিল। অ্যান্ড রিমুভ এ বিগ থর্ন, এবং একটি বড় কাঁটা বের করলো। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ দিস পেইন, তারপর সিংহটি ব্যথা মুক্ত হলো। তো এই রিয়ারেন্সটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট একটি রিয়ারেন্স।